নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের হয়তো আমার রেসিপিগুলো ভালো লাগছে। তো ভালো লাগলে প্লিজ কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে আমি একটা ইউনিক রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে লাউ খোসা দিয়ে। লাউ খোসা আমরা ব্যবহার না করে ফেলে দিই। তো আজকে দেখতে থাকুন আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে কী বানাচ্ছি। মজাদার একটা রেসিপি, খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমি লাউ খোসাগুলোকে ভালো করে কেটে নিয়েছি, ছাল ছুলে নিয়েছি। তো সেটাকে একটু ধুয়ে রেখে দিয়েছি। রয়েছে এখানে কতগুলো রসুন, রয়েছে আদা, রয়েছে লঙ্কা, আর রয়েছে পেঁয়াজ, আর দিয়েছি টমেটো। তো এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি কিন্তু ফার্স্টে আগে গ্রাইন্ড করে নেব। আর সত্যি বলছি, রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি বলছি ভীষণ ভালো খেতে হয়। এছাড়াও এরকমই লাউ খোসা দিয়ে আরও একটা রেসিপি আমি আগেও পোস্ট করেছি, আপনারা চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন। তো এবার একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন আমি গোটাটা নিয়ে নিয়েছি। এবার এর সাথে একে একে নিত্যদিনের মশলাগুলো মিক্স করে নেব। তার মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দিয়ে দেবো, এটা যেহেতু অনেকটা নরম, এবার এটাকে একটু শক্ত করার জন্য দিয়ে দিচ্ছি বেসন। ফার্স্টে আমি এখানে 1 চামচ মতো বেসন দিয়ে মাখলাম। এবার মাখতে মাখতে মনে হলো যে না আর একটু দরকার, ওই জন্য আর একটু বেসন দিলাম। এবার অতিরিক্ত যদি শক্ত করতে যাই না, বেসন বা ময়দা যাই দিই, কর্নফ্লাওয়ার, তো সেটাতে কিন্তু লাউয়ের যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে, বা সমস্ত মশলার যে স্বাদটা আছে সেটা চলে যাবে। তো সেই কারণে আমি 2 চামচ মতো বেসন দিয়েই করেছি। একটু নরম নরম ভাবেই করেছি, কারণ যদি লাউয়ের সেই স্বাদটাই না পাই তাহলে আর মানে লাউ খোসার বড়া খেয়ে আর কী লাভ, তাই না? তো দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে মাখাটা। এবার পাশে আমি একটু বেসন রেখেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও এটা করতে পারেন। এবার আপনারা যেমন খুশি একটা শেপ দিয়ে এটাকে ওই বেসনের মধ্যে ড্যাব ড্যাব করে নেবেন, ঠিক আছে? তো আমি ফার্স্টে চ্যাপটা করেছিলাম, তারপরে আবার লম্বা লম্বা করে নিয়েছি, ফিঙ্গারের মতো, ফিশ ফিঙ্গার যেমন হয়, তো সেরকম একটা শেপ দিয়ে এটাকে বানিয়ে ফেলেছি। আর খুবই নরম, তো একটু আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে করবেন, দেখবেন সত্যি খেতে ভীষণ সুন্দর হয়েছিল। সেটা আপনারা বাড়িতে ট্রাই করেই দেখতে পাবেন। তো এগুলো প্রায় আমার হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নেব। তো প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার একে একে সমস্ত যেগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজবেন, যাতে ভেতরটা কাঁচা না রয়ে যায়। এমন দেখলাম যে হ্যাঁ বাইরেটা খুঁড়ে গেছে কিন্তু ভেতরে দেখলেন কাঁচা রয়ে গেছে, তো সেই জন্যই মিডিয়াম ফ্লেমে রেখে একদম এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। আর হ্যাঁ একটা কথা বলে দিই, আমার ফেসবুক পেজ অঙ্কিতার রান্নাবান্না, একটু ফেসবুকে সার্চ বারে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। প্লিজ ওটাকে একটু ফলো করে দেবেন, ইউটিউবের মতো ওটাতেও আমার একটু পাশে থাকবেন। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যায়। আমি যতটা চেষ্টা করি অনেক সহজ সহজ রেসিপি এবং খেতে টেস্টি রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তো দেখুন আমার কিন্তু এগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে। আপনারা কিন্তু আরও তেল দিয়ে এটাকে কিন্তু ফ্রাই করতে পারেন, বাট আমি ঠিকঠাক একটা মিডিয়াম তেল দিয়েই করেছি ফ্রাইটা।
এবার সবগুলোই মোটামুটি আমার হয়ে গেছে। তো এবার এগুলোকে কিন্তু আমি একে একে এবার নামিয়ে ফেলবো। বেশি খরা খরা করলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তো সেই কারণেই খুব একটা খরা খরা না করে আমি এবার তুলে নিচ্ছি এগুলোকে। তো নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।